জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম উপগ্রহ ভিত্তিক প্রযুক্তি যা পৃথিবীর যে কোনো স্থানের সুনির্দিষ্ট অবস্থান, নেভিগেশন, মানচিত্র তৈরি, ট্র্যাকিং এবং সঠিক সময় নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। এই জিপিএসের মাধ্যমে জানা যায় কোনো জাহাজ কোথায় আছে, কোনো প্লেন কোথায় আছে, কোনো রেলগাড়ি বা অন্য কোনো গাড়ি কোথায় আছে, এমনকি নিজের মোবাইলও কোথায় আছে জানা যায়। বিরল প্রজাতির প্রাণী সংরক্ষণেও এই জিপিএসের ব্যবহার ভীষণ ভালো হয়। জিপিএস চিপস বাঘ, সিংহ, হাতি বা গন্ডারের গলায় লাগিয়ে দেওয়া হয় তাদের অবস্থান জানার জন্য। এইভাবে বিলুপ্ত প্রায় প্রাণীর সংরক্ষণ করা হয়। এখন প্রশ্ন হলো, এই জিপিএসের আবিষ্কারক কে? জিপিএসের উদ্ভাবক কোনো একজন ব্যক্তি নন, একাধিক বিজ্ঞানী যুক্ত ছিলেন, যেমন রজার এল এস্টন, ব্র্যাডফোর্ড পার্কিনসন এবং গ্ল্যাসি ওয়েস্ট, যিনি ছিলেন একজন গণিতবিদ। আর আমি সেই গ্ল্যাসি ওয়েস্ট। আমি একজন কৃষ্ণাঙ্গ। আমার জন্ম 27 অক্টোবর 1930। বাবা নোলান ব্রাউন ছিলেন একজন কৃষক এবং উনি রেলওয়েতেও কাজ করতেন। আমার মা ম্যাসি ব্রাউন তামাক কারখানার কর্মচারী ছিলেন এবং আমাদের শেয়ার ফার্মের একজন একনিষ্ঠ তামাক ক্ষেতের কিষাণী ছিলেন। আমার জন্মের পর আমাদের প্রতিবেশীরা ভেবেছিলেন আমিও আমার মায়ের মতো তামাক ক্ষেতের কিষাণী হব, কিন্তু বিধাতা আমার ভাগ্য অন্যরকম লিখেছেন। আমি স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করে নিজের উন্নতির স্বপ্ন দেখতাম। আমি লেখাপড়া শেখার জন্য যে স্কুলে ভর্তি হই সেই স্কুলের দূরত্ব ছিল আমার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার। জঙ্গল এবং ঝর্ণা পেরিয়ে আমাকে রোজ স্কুলে যেতে হতো। স্কুলে ভালো পড়াশোনা করতাম, যদিও আমি গণিতে বিশেষ পারদর্শী ছিলাম। ফুল স্কলারশিপ নিয়ে আমি 1952-তে ভার্জিনিয়া স্টেট কলেজ থেকে গণিতে স্নাতক ডিগ্রি লাভ করি এবং 1955-এ গণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করি। স্নাতক ডিগ্রি পাবার পর 2 বছর শিক্ষকতাও করি। কৃষ্ণাঙ্গ হওয়ার জন্য অনেক প্রতিকূলতার মধ্যেও পড়তে হয়েছে। 1956-এ ডেলগ্রিন নেভাল প্রোভাইডিং গ্রাউন্ডে কাজে যোগদান করি। এখানে 4 জন কৃষ্ণাঙ্গ মহিলা কাজে যুক্ত, তাদের মধ্যে আমি একজন। স্যাটেলাইট থেকে ডাটা সংগ্রহ করে প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর আকৃতি ঠিক করি, যেটা দিয়ে জিপিএসের ভিত্তি তৈরি হয়। ইতিমধ্যে 1957-এ আমার কৃষ্ণাঙ্গ পুরুষ সহকর্মী ইরা ভি ওয়েস্টের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং আমাদের 3 জন সন্তান সন্ততি আছে। 1978-এ সিস্যাট প্রজেক্টের জন্য ম্যানেজার হিসাবে নিযুক্ত হই। প্রধান কাজ ছিল মহাসমুদ্রের গভীরতা, সেখানকার ঢেউয়ের উচ্চতা, জলের তাপমাত্রা, জলের স্রোত ইত্যাদির পর্যবেক্ষণ করা। পরে আইবিএমের সুপার কম্পিউটার নিয়েও কাজ করতে হয়। অবশেষে 1998-এ রিটায়ারমেন্ট করি। আমি সিটিজেন সিভিল লিবার্টির জন্য নিজেকে উৎসর্গ করি। যেহেতু আমি ফেডারেল স্টেটের সরকারি কর্মী, সেই জন্য প্রত্যক্ষভাবে কোনো আন্দোলনে যোগ দিই নাই। জিপিএস সিস্টেমে অবদানের জন্য 2018-এ ইউএস এয়ার ফোর্স হল অফ ফেমে আমার নাম অনুমোদন করে। আর আমি 2026-এর 17 জানুয়ারি পৃথিবীর মায়া কাটিয়ে অজানা দেশে পাড়ি দিই। আমাকে যদি কোনোদিন আপনাদের মনে পড়ে
হাতের মুঠোয় থাকা মোবাইলের জিপিএস সিস্টেমকে একটা ধন্যবাদ জানাবেন। আমার শেষ প্রার্থনা এটাই। ধন্যবাদ।